মাত্র 999 টাকা দিয়ে আমাদের ইলিশ উৎসবের প্যাকেজ শুরু হচ্ছে, 4 বেলা থাকা খাওয়া নিয়ে। এই প্রথম মৌসুমীর বুকে ইলিশ উৎসব আয়োজিত হতে চলেছে। এখানে আছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, এখানে আছে ইলিশ মাছের সর্ষে, আর এখানে আছে ইলিশ মাছের টক। আমাদের প্রত্যেকটা রুমের উপরে 30% ডিসকাউন্ট অফার চলছে। অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য। সব শেষে পাতে পড়ছে ইলিশের টক। মানে বলতেই হচ্ছে মৌসুমীর ইলিশ উৎসব জমে পুরো জমজমাট। যারা শহরতলি মানুষ আছে তারা কিন্তু এইরকম প্রকৃত গ্রাম বাংলা বা এরকম শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ বেশ পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন পশ্চিমবঙ্গে বর্ষার মরশুম, আর বর্ষা পড়লেই বাঙালির মাথায় সবথেকে আগে যেটা আসে সেটা হচ্ছে ইলিশ মাছ। আর তাই তো অনেক ভ্রমণ পিপাসু বাঙালি এই বর্ষার সময় সুন্দরবনে ছোটে ইলিশ উৎসবে। আর আজকে আমি ইলিশ উৎসব পালন করতে ছুটে চলেছি মৌসুমী আইল্যান্ডে, কারণ মৌসুমীর বুকে এই প্রথম ইলিশ উৎসব আয়োজিত হতে চলেছে। আর আজ তারই সাক্ষী থাকতে আমার আজকের গন্তব্যস্থল মৌসুমী আইল্যান্ড। তো তোমরা কিভাবে এই ইলিশ উৎসবে যোগ দিতে পারবে, বা কোন রিসর্টেই হচ্ছে এই ইলিশ উৎসব, আর কতই বা প্যাকেজ থাকছে, সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা সাউথ সেকশনের বাইরে। আর তোমাদের যদি দেখাই, দেখতে পাচ্ছ 34720 নামখানা লোকাল আমাদের কিন্তু 7:14 আছে, 21 নম্বরে কিন্তু দিয়ে দিয়েছে। তাই চলো এখান থেকে এখন যাবো প্ল্যাটফর্মে। একুশ নম্বরে আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল 7:14 21 নম্বরে। আর এই দেখতে পাচ্ছ এটা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তোমরা যারা মৌসুমী বা বকখালি যাওয়ার প্ল্যান করছো, সব থেকে বেস্ট টাইম এই 7:14 ট্রেনটা ধরলে হয়, তাহলে তোমরা সকাল সকাল পৌঁছে যেতে পারো। এরপরে 9:16 আছে, সেটা ধরলে কিন্তু অনেক লেটে পৌঁছাবে তোমরা বকখালি বা মৌসুমী। তাই এই ট্রেনটা সবথেকে বেস্ট টাইম হয়। ঘড়িতে সময় 7:14, আর নির্ধারিত সময় আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। তোমাদের জানিয়ে রাখি, শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। মাঝখানে পড়বে 32টা স্টেশন, আর সময় লাগবে 3 ঘন্টা মতো। আর ভাড়ার কথা যদি বলি, তাহলে হচ্ছে জন প্রতি 25 টাকা করে ভাড়া। ঘড়িতে সময় এখন 10:23, 10:05 আমাদের নামখানা স্টেশনে পৌঁছানোর কথা ছিল। সেই জায়গায় 18 মিনিট ট্রেন লেট করে আমরা পৌঁছালাম নামখানায়। আর এখন এই চত্বরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তাই এখন এখানে দাঁড়াবো। বৃষ্টিটা থামলে বাইরে গিয়ে টোটো বা অটো ধরে রওনা দেবো মৌসুমীর উদ্দেশ্যে। বন্ধুরা, চলে এসেছি নামখানা স্টেশনের বাইরেতে। একটু আগে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই স্টেশন চত্বরেই বসেছিলাম। এখন একটু বৃষ্টিটা কমতে বেরিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ স্টেশন চত্বর ততক্ষণে পুরো ফাঁকা হয়ে গেছে। আর যাই হোক, তোমাদের বলে রাখি যে স্টেশন থেকে বেরোতেই তোমরা কিন্তু এখানে বিশাল বড় অটো স্ট্যান্ড পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বকখালি বা মৌসুমীর উদ্দেশ্যে রওনা দিতে পারো। তবে দামটা তুলনামূলকভাবে একটু বেশি মেন রোডে যে টোটো বা অটো পাওয়া যায় সেই তুলনায়। তো চলো আস্তে আস্তে আমরা এগোবো। দেখতে পাচ্ছ সবাই চলে গেছে, শুধু বৃষ্টির জন্য আমি একা দাঁড়িয়েছিলাম। তোমরা যারা একটু কম বাজেটের ট্রিপটা প্ল্যান করতে চাইছো, তারা কিন্তু স্টেশন চত্বর থেকে একটু এগিয়ে এসে পাশ থেকে যে সরু রাস্তাটা তোমাদের আমি এর আগে বহুবার দেখিয়েছি, তো সেখান থেকে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট জাস্ট তোমরা পায়ে হেঁটে এগোলেই মেন রোড এসে যাবে। সেখান থেকে তোমরা যদি টোটো বা অটো ধরো, সেই ক্ষেত্রে জন প্রতি 20 থেকে 30 টাকা করে কমে যায়। আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে বকখালি বা মৌসুমীর উদ্দেশ্যে ঘুরতে আসছো, তো তাদের বলবো যে স্টেশন থেকে তোমরা কিন্তু পুরো টোটো বা অটো বুক করে নিতে পারো, কারণ ওখান থেকে শেয়ারে খুব কমই যায়। যদি পুরো টোটো ভর্তি হয় তবেই যাবে, নাহলে কিন্তু তোমাদের বুকিং করে পুরো টোটোটা রিজার্ভ করে যেতে হবে।
আর তোমরা মেন রোডে আসতেই দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু প্রচুর অপশান পেয়ে যাবে, অটো টোটো বা এইরকম যে ধর্মতলা থেকে বকখালি যাওয়ার জন্য যে বাসগুলো সেই বাসে করেও যেতে পারো। সেই ক্ষেত্রে ভাড়াটা তোমাদের আরও অনেক কম পড়বে। যদি মৌসুমি যাও সেই ক্ষেত্রে 7 মাইল বা 10 মাইল নামলেও হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর অটো টোটো লাইন দিয়ে আছে, তো এখান থেকে টোটো বা অটো ধরে আমরা প্রথমে যাব। তো এখান থেকে টোটো বা অটো ধরে আমরা প্রথমে যাব 7 মাইল, ওখান থেকে যাব হুজুতের ঘাট, ওখান থেকে নৌকা পেরিয়ে তারপর আমরা পৌঁছাবো আমাদের আজকে রিসর্টে। টোটো আমাদের ছেড়ে দিয়েছে, দাদা বলছেন যে এখান থেকে 7 মাইলের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, সময় লাগবে 30 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। এখন ক্রস করছি আতানিয়া দোয়ানিয়া ব্রিজ। চলে এসেছি বন্ধুরা 7 মাইলে। এই হচ্ছে নামখানার রাস্তা, আর এই সোজা চলে গেছে বকখালি রাস্তা। এই যে ডান দিক থেকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা সোজা চলে যাচ্ছে কিন্তু হুজুতের ঘাট। আর সামনে দেখতে পাচ্ছ যে টোটো দাঁড়িয়ে আছে। তো চলো টোটো ধরে এখান থেকে যাব হুজুতের ঘাট। টোটো আমাদের ছেড়ে দিয়েছে 7 মাইল থেকে হুজুতের ঘাটের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 13 টাকা করে। বন্ধুরা চলে এসেছি হুজুতের ঘাট, সময় লাগলো ওই 8 মিনিট মতো, আর ভাড়া তো তোমাদের বলেই দিলাম 13 টাকা করে জনপ্রতি। যাই হোক 12:10 আমাদের খেয়া ছিল, যেহেতু এখন 12:15 বাজে, দেরি হয়ে গেছে তাই খেয়া ঘাট থেকে চলে গেছে। এরপরে যে খেয়াটা আছে সেটা হচ্ছে 12:45। এখন তো বেশি এখানে লোকও নেই আর ঘাটও পুরো ফাঁকা। তো এখন আর কিছু করার নেই, এখন ওয়েট করতে হবে। 12:45-এর খেয়া ধরে ওপারে গিয়ে তারপরে আবার টোটো ধরে আমাদের রিসর্টে যেতে হবে। অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার আছে, তো দেখা যাক কটা বাজে রিসর্ট পৌঁছাতে। ফাইনালি চলেছি ঘাটের এপারে। আর এই যে চিনাই নদীর ভ্রমণটায় নৌকায় করে, এটা এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। তোমরা যারা আসবে মৌসুমী আইল্যান্ড ঘুরতে, এই 5 মিনিটের রাইডটা কিন্তু তোমাদের অনবদ্য লাগবে। চারিদিকে হচ্ছে সবুজ ঘেরা ম্যানগ্রোভের জঙ্গল, আর নদীর উপর থেকে শান্ত পরিবেশের উপর থেকে তোমরা নৌকা পার হয়ে আসবে, দারুণ লাগবে এক কথায়। নৌকায় করে সময় লাগলো 5 মিনিট মতো, আর জনপ্রতি ভাড়াটা হচ্ছে 5 টাকা করে। জাস্ট তোমরা নৌকা থেকে নেমেই সিঁড়ির সামনেই আছে টিকিট কাউন্টার, তো ওখানেই টাকাটা দিয়ে দিতে হবে। আর এখান থেকে সামনে আসতেই দেখতে পাচ্ছি যে দেখো টোটো স্ট্যান্ড। তোমরা যারা এখান থেকে যে হোমস্টে বা রিসর্টে যাবে, এখানে নাম বললে ওনারা কিন্তু ছেড়ে দেবেন। আর জনপ্রতি ভাড়া হচ্ছে 35 টাকা করে। বন্ধুরা টোটো আমাদের ছেড়ে দিয়েছে, আর তোমাদের তো বললাম যে সময় লাগবে 30 মিনিট মতো, মানে আমি যে রিসর্টটায় যাচ্ছি। আর চারিপাশটা তোমাদের যদি দেখাই, দেখো খোলামেলা মাঠ, জলাশয়, এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তো তোমরা যারা মৌসুমী এসেছো বা আসবে, তারা কিন্তু এইরকম সুন্দর প্রকৃতির মাঝখান থেকে পৌঁছাবে, যেটা কিন্তু অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেছি মৌসুমীতে। আর এই মৌসুমীতে এলে যেটা সবথেকে আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ। এছাড়াও চারিপাশটা দেখো, চারিপাশটা কিন্তু গাছগাছালিতে ভরপুর, যেটাকে বলা চলে একদম প্রকৃত গ্রাম বাংলা। তো যারা শহরতলি মানুষ আছে তারা কিন্তু এইরকম প্রকৃত গ্রাম বাংলা বা এরকম শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ বেশ পছন্দ করে। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই মৌসুমীতে আহামরি বিলাসবহুল কিন্তু কোনো হোটেল নেই। যেটা আছে সেটা হচ্ছে এই সমুদ্রের পাশ থেকে বেশ কয়েকটা রিসর্ট আছে, যেখানে মানুষ এসে স্টে করতে ভালোবাসে, কারণ এখানের প্রত্যেকটা ক্যাম্প বা রিসর্ট একদম সমুদ্র লাগোয়া। রিসর্ট বা ক্যাম্প থেকে বসেই সমুদ্রের অনুভূতিটা তারা নিতে পারে। তো তোমরা যারা ভাবছো শহরের ব্যস্ততম কোলাহল থেকে দুদিনের ছুটিতে নিজের প্রিয় মানুষ নিয়ে বা নিজের পরিবারকে নিয়ে দুদিনের ছুটি কাটাতে চাইছো শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশের মধ্যে, তা তাদের জন্য কিন্তু এই মৌসুমী আইল্যান্ড একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। এছাড়াও এখন এখানে চলছে ইলিশ উৎসব, তো আরও একটা এক্সট্রা পাওনা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে আজকের আমাদের থাকার আস্তানা, যেটা হচ্ছে আগমন হোমস্টে। আর এই হোমস্টেতেই কিন্তু আয়োজিত হতে চলেছে ইলিশ উৎসব। চলো তোমাদের এক এক করে সবটা দেখাচ্ছি। এখানে ঢুকতেই প্রথমে বাঁদিকে দেখো রিসেপশন রুম, আর এখানে তোমরা পেয়ে যাবে খাবারের যে ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিন্তু মেনু এখানে দেওয়া থাকে। কিন্তু এইবারে একটু চেঞ্জেস থাকছে, যেহেতু
যেহেতু এই সময় এখন ইলিশ উৎসব চলছে, তো লাঞ্চেতে একটু কিছু চেঞ্জেস থাকতে পারে, সেটা খেতে বসে আমি তোমাদের দেখিয়ে দেবো এখন। আচ্ছা, এবার তোমাদের দেখাই, এই গেট থেকে ঠিক ঢুকতেই এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে খাবার জায়গা। তোমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অনায়াসে সারতে পারো। আর তোমাদের যদি এই সামনে দেখাই, এই আগমন হোমস্টেতে এসে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে সুবিশাল ঝাউ গাছ, যেটা দেখো কি বিশাল, আর চারিদিকে আছে সূর্যের আলোটাকে ঠিক আটকে দেয়, হালকা হালকা মৃদু আলো পড়ে, আর সমুদ্রের গর্জনের সঙ্গে একটা মৃদু হাওয়া অ্যাড হয়, তো সেটা কিন্তু আরও বেশ ভালো মনোমুগ্ধ করা দৃশ্য মনে হয়। তো যাই হোক, তোমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু চেয়ার টেবিল সাজানো আছে, ওইদিকেও সাজানো আছে। আর এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন কটেজ, আর ওইদিকে আছে পুরনো কটেজ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে তোমাদের দেখাই, যদি এইখানে সারিবদ্ধভাবে কিন্তু টেন্টগুলো সাজানো আছে। চলো তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। আর এই আগমন হোমস্টেতে এলে যেটা তোমরা উপরি পাওনা পাবে, এখানে দেখতে পাচ্ছ সুবিশাল জায়গা, আর এই সুবিশাল জায়গার মধ্যে চারিদিকে কিন্তু এইরকম দোলনা করা আছে। তো বাচ্চারা এলে এখানে কিন্তু ভালো সময় কাটবে, বাচ্চা বড় সবাই কিন্তু এরকম দোলনা চড়ে নিজের সময় অনায়াসে কাটাতে পারে। আর দেখতে দেখতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যেটার কোনো পরিবর্তন নেই, অ্যাজ ইউজুয়াল ডাব। আচ্ছা, এই ইলিশ উৎসবে মানে যে ট্যুরিস্টরা আসবে তারাও কি এই ওয়েলকাম ড্রিঙ্কের ডাবই পাবে? তাদের জন্য আছে, সবার জন্য। আচ্ছা, এইটাই এই আগমন রিসর্টে এলে আমার সবথেকে বেশি ভালো লাগে, যে ওয়েলকাম ড্রিঙ্কে সব সময় ডাবই দেওয়া হয়, কোনো প্রেজারভেটিভ জিনিস দেওয়া হয় না। বাহ, দারুণ মিষ্টি, ন্যাচারাল জিনিস যেহেতু বুঝতেই পারছো। তো এটা খেলে সত্যি এতটা যে ক্লান্তি হয় না, ক্লান্তিটা দূর হয়ে যায়। যতবারই আসি ডাব দেওয়া হয়, আর এইভাবেই ক্লান্তিটা দূর করে নিই। তো চলো ডাবটা খেয়ে এবারে যাব রুমে, চেক ইন করবো। তো এই হচ্ছে আজকের আমার রুম, একটা সুবিশাল বেড আছে যেখানে অনায়াসে 3 জন শুয়ে পড়তে পারবে। এখানে আছে এসি, টিউবলাইট, উপরে আছে ফ্যান, উপরটা ফল সিলিংটা ঠিক এইভাবে করা আছে। এখানে পেয়ে যাচ্ছে একটা টি টেবিল, সামনেই আছে মিরর, এখানে বেসিন। আর তোমাদের যদি ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা কিছুটা তোমরা এইরকম পেয়ে যাবে। ওয়েস্টার্ন কোমোট আছে, গিজার আছে, এখন কাজে লাগবে না বাট শীতকালে তো কাজে লাগবে। শাওয়ার আছে, একটা বাল্টি মগ আছে। আর এটা হচ্ছে একটা ডরমেটরি রুম, যেখানে অনায়াসে তোমরা 9 জন থেকে 10 জন অনায়াসে শুয়ে পড়তে পারো। দুটো দেখতে পাচ্ছ ফ্যান আছে, ওখানে এসি আছে, টিউবলাইট আছে, উপরে অ্যাজ ইউজুয়াল কিন্তু একই ফল সিলিং। আর এই সামনে পেয়ে যাচ্ছ মিরর, বেসিন, এদিকে আর বাথরুম আলাদা করে দেখাচ্ছি না। এখানে একটা টি টেবিল আছে। তোমরা যারা বড় গ্রুপ নিয়ে আসতে চাইছো, তো তাদের জন্য কিন্তু বলে রাখছি কোনো অসুবিধা নেই। এই যে ডরমেটরি রুমটা আছে, এখানে অনায়াসে তোমরা 10 জন থেকে 12 জন অনায়াসে শুয়ে পড়তে পারো। এসি আছে, দুটো ফ্যান আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর রুম তো দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে পুরনো কটেজের রুম, এইরকম একটা বিছানা পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা 2 জন থেকে 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। এসি পেয়ে যাচ্ছ, উপরটা ফল সিলিংটা কিছুটা এইরকম, একটা ফ্যান আছে, এখানে একটা টি টেবিল আছে, এদিকে সুইচ বোর্ড। আর তোমাদের যদি ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা কিছুটা এইরকম অবস্থা, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোট আছে, শাওয়ার আছে। আর রুমগুলো কিন্তু প্রত্যেক কটাই নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এখানে একটা কিন্তু বড় মিররও পেয়ে যাচ্ছ তোমরা। তোমাদের নতুন কটেজ দেখিয়ে দিয়েছি, পুরনো কটেজ দেখিয়ে দিয়েছি, এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে জন্য মৌসুমীতে বেশিরভাগ পর্যটক ঘুরতে আসে, সেটা হচ্ছে টেন্ট। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু মৌসুমীতে এসে টেন্টে থাকতে পছন্দ করে, কারণ এই টেন্টগুলো একদম সমুদ্রের ধারে হয়। আর এই টেন্টে শুয়ে মানুষ এই সমুদ্রের যে গর্জনটা সেটা কিন্তু অনুভব করতে চায়, অনুভূতি নিতে চায়, সেটা কিন্তু তারা বেশ উপভোগ করে সেই আওয়াজটাকে। যাই হোক, তো চলো তোমাদের একটা এবার টেন্ট দেখিয়ে দিই। তো এই টেন্টে তোমাদের যদি দেখাই, দেখো একটা লাইট আছে, 3টে বালিশ আছে, অনায়াসে 3 জন কিন্তু শুয়ে পড়তে পারে, বা 2 জন বড় একটা বাচ্চা অনায়াসে শুয়ে পড়তে পারে। পেয়ে যাবে এখানে তোমরা টেবিল ফ্যান, সুইচ বোর্ডও আছে, যেখানে তোমরা কিন্তু ফোনটা চার্জ দিয়ে নিতে পারো। এই হচ্ছে টেন্টের কিছুটা বন্দোবস্ত, যেখান থেকে সোজা তোমরা জাস্ট চেনটা ওপেন করলেই সামনেই সুবিশাল সমুদ্র তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই পাশে তোমাদের যদি দেখাই, এই পাশটা এলে তোমরা এরকম দেখো একটা বেকারি দিয়ে মাচা তৈরি করা আছে, উপরটা ছাউনি করা আছে। তোমরা চাইলে কিন্তু সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সটা এখানে বসে সারতে পারো। আর তোমাদের যদি এই জায়গাটা দেখাই, এই জায়গাটা দুপাশেই কিন্তু এখানে টেন্টের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছ উপরে ছাউনি সবই ব্যবস্থা করা আছে। যেহেতু এখন প্রচুর পরিমাণে জলের ঝাপটা আসে, সেই জন্য এই মুহূর্তে এখানে টেন্ট রাখা হচ্ছে না। তো যখন এই বর্ষাটা কেটে যাবে, যখন শীত পড়ে যাবে, তখন থেকে কিন্তু আবার এই জায়গাটায় টেন্ট বেছানো হবে। তাতে কি হবে, তোমরা সমুদ্রের অনুভূতিটা আরও কাছ থেকে নিতে পারবে।
বন্ধুরা বসে পড়েছি লাঞ্চে, আর এইবারে স্পেশালি যে জন্য মৌসুমীতে আসা সেই ইলিশ উৎসবের মেনু কিন্তু এসে হাজির। তোমাদের এক এক করে দেখাচ্ছি কি কি আছে মেনুতে। আছে ভাত, এখানে আছে স্যালাড, স্যালাডে আছে শসা, পেঁয়াজ, এখানে আছে লেবু, আলু ভাজা আছে, এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে আছে ডাল, এটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, এখানে আছে ইলিশ মাছের সর্ষে, আর এখানে আছে ইলিশ মাছের টক, আর এখানে আছে পাঁপড়। তার মানে বুঝতেই পারছো ইলিশ মাছ দিয়ে পুরো জমজমাট এই ইলিশ উৎসব। আমরা এতদিন সুন্দরবনের ইলিশ উৎসব শুনে এসেছি বা ইলিশ উৎসব বা সুন্দরবনের ইলিশ উৎসব অ্যাটেন্ড করেছি, কিন্তু মৌসুমীতে এই প্রথমবার ইলিশ উৎসব শুরু হয়েছে, আর সেটা শুরু করেছে আগমন হোমস্টে। তো এই আগমন হোমস্টেতে আমি এসে এই যে ইলিশ উৎসবটা অ্যাটেন্ড করছি, সিরিয়াসলি খুব ভালো লাগছে। কারণ দেখতে পাচ্ছ ইলিশের কিন্তু ছড়াছড়ি, 3 রকম ইলিশের এদিকে আইটেম আছে, ইলিশ মাছ ভাজা, ইলিশের সরষা, ইলিশের টক, তার সঙ্গে ইলিশের মাথা দিয়ে কচুর চচ্চড়ি। তো খাওয়া দাওয়া বুঝতেই পারছো বেশ জমজমাট। তাই চলো একে একে করে এবার খাওয়াটা শুরু করি। প্রথমেই একটু মুসুর ডাল দিয়ে মাখিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। তার সঙ্গে একটু আলু ভাজা নিয়ে নিই। এই আগমন রিসর্ট এসে যেটা প্রত্যেকবার বলি, প্রত্যেক কটা খাবার যেমন ঘরোয়া হয়, ডাল আলু ভাজা তেমনই ঘরোয়া। এইবারে কচু দিয়ে যেটা ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে সেটা দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ রান্না করেছে। কি বলো তো, এসব সামুদ্রিক এলাকার মাছগুলো যেহেতু টাটকা, তো তাই যে কিছুতেই যে কোনো কিছু দিয়েই রান্না করুক না কেন, রান্নার স্বাদ আরও বেড়ে যায়, যেহেতু মাছগুলো সব টাটকা থাকে। আমাদের শহরতলিতে যে মাছগুলো পৌঁছায় সেগুলো বরফে রাখা, তো তাই জন্য টেস্টের কিন্তু অন্তর অবশ্যই একটা রয়ে যায়। এইবার চলো তোমাদের ইলিশ মাছ ভাজাটা খেয়ে বলি কেমন। আর পিসগুলো কিন্তু দেখতে পাচ্ছ বেশ খাসা সাইজ। দুর্দান্ত টেস্ট। মাছগুলো মানে মুখে দিলেই বোঝা যাবে পুরো ফ্রেশ একদম, দারুণ টেস্ট। এবারে চলো সর্ষেটা দিয়ে একটু খেয়ে দেখি টেস্টটা কেমন। আর দেখো সর্ষের ইলিশের সাইজটাও কিন্তু বেশ দারুণ সাইজের, বেশ বড় সাইজের ইলিশ। তো চলো সর্ষে দিয়ে খেয়ে বলছি। দারুণ রান্না করেছে। আর ইলিশের সর্ষের পিসটা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজের পিস। মাছটা দেখতে পাচ্ছ একদম সফট, বেশ একদম ফ্রেশ। দুর্ধর্ষ টেস্ট। সর্ষেটা দারুণ করেছে। এখানে যে দিদিটা রান্না করে উনি খুব ভালো রান্না করেন, প্রত্যেকটা রান্নাই খুব ভালো করেন। তো আলাদা করে কিছু বলার নেই। তোমরা যারা এই আগমন হোমস্টেতে এসে স্টে করেছো জানো এখানের খাবার কোয়ালিটি কেমন। আর যারা আসোনি একবার হলো এখানে এসে যখন খাবে তখন বুঝতে পারবে। আর সব শেষে পাতে পড়ছে ইলিশের টক। আর ইলিশের টকে যে ইলিশ মাছটা দিয়েছে সেটার সাইজটাও দেখো, প্রত্যেক কটা মাছ কিন্তু বেশ ভালো সাইজের দিয়েছে। তো চলো ইলিশের টক দিয়ে একটু খেয়ে দেখি কেমন। দারুণ করেছে তো। আমি ইলিশের টক সচরাচর খুব একটা খাই না, কিন্তু দুর্ধর্ষ রান্না করেছে। পুরো তেঁতুলের টক ফ্লেভারটা একদম হেভি লাগছে। আর মাছটা খেয়ে দেখি টকের কেমন।
বাহ, মাছটাতেও যে তেঁতুলের ফ্লেভারটা সেটা অ্যাবজর্ব করেছে, একদম অন্যরকম টেস্ট লাগছে। দারুণ রান্না করেছে, মানে বলতেই হচ্ছে মৌসুমীর ইলিশ উৎসব জমে পুরো জমজমাট। বন্ধুরা, লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাবারের কোয়ালিটির কথা যদি বলি, প্রত্যেক কটা খাবারের গুণগত মান কিন্তু দুর্দান্ত ছিল। ইলিশ মাছের যে 4টে আইটেম তোমাদের দেখালাম, এক হচ্ছে ইলিশ মাছ ভাজা, এক হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের সর্ষে, আর সবথেকে দুর্ধর্ষ যেটা ছিল সেটা হচ্ছে ইলিশ মাছের টক। আমি হয়তো আগে খেয়েছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, খেলে অনেক দিন পরে খাচ্ছি। এক কথায় দুর্দান্ত লেগেছে আমার ইলিশ মাছের টকটা। আর ইলিশ মাছের সাইজগুলো তোমাদের দেখালাম, প্রত্যেক কটা সাইজ কিন্তু খুব ভালোভাবে এনারা মেনটেন করেছে। ইলিশ উৎসব যে সেটাকে কিন্তু মেনলি প্রায়োরিটি দিয়েছে, ইলিশের সাইজগুলো বেশ ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে ইলিশ মাছগুলো বেশ টাটকা, যেহেতু সামুদ্রিক এলাকার মাছ বুঝতেই পারছো, এখানে এইসব জায়গার মাছগুলো কিন্তু টাটকাই হয়। আর সন্ধে হতেই এই মৌসুমী আইল্যান্ড পরিণত হয়ে যায় এক মায়াবী রূপে। আর তার এক ঝলক আমার আশেপাশে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাই যদি দেখো কত সুন্দর চারিপাশে সুন্দর সুন্দর লাইট দিয়ে এই রিসর্টটাকে সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় দারুণ অনুভূতি ফিল হচ্ছে, চারিপাশে লাইট ঝিকমিক করছে। আর তোমাদের জন্য রইল এই সন্ধ্যের এই ঝলকটা। ঘড়িতে সময় এখন 7টা, আর এই সবে দিয়ে গেল আমাদের টিফিনে আছে মুড়ি আর ভেজ পকোড়া। এরকম সাইজের ভেজ পকোড়া আছে, চলো খেয়ে দেখি কেমন খেতে। এগুলো ছোটো ছোটো পেঁয়াজি টাইপের করেছে, আর মুড়ি। তো এই হচ্ছে আপাতত আজকে সন্ধ্যের টিফিন। চলো ঝটপট খেয়ে নিই, ভালোই খেতে। A few moments later. বন্ধুরা, বসে পড়েছি ডিনার করতে। আর আজকের ডিনারের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিনারে আছে ডাল, বাঁধাকপির তরকারি, ভাত আর চিকেন। এখানে বলে রাখি, চিকেনের ক্ষেত্রে আনলিমিটেড পুরো, তোমরা এখানে বসে যত খুশি খেতে পারো, পুরোটাই আনলিমিটেড। আর তোমরা যদি এখানে এসে মাটন অর্ডার দাও, সেই ক্ষেত্রে 3 পিস মাটন পাবে, 200 টাকা কিন্তু তোমাদের এক্সট্রা পে করতে হবে। তোমাদের এখানে জানিয়ে রাখি, তোমরা ডিনারে যদি ভাতের পরিবর্তে রুটি খেতে চাও, সেই ক্ষেত্রে এনাদের দুপুরে কিন্তু জানিয়ে দিতে হবে, তাহলে তোমাদের রুটির বন্দোবস্ত করে দেবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। ঘড়িতে সময় এখন 9:30, আর আমি বসে পড়েছি ব্রেকফাস্টে। আর আজকের ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আছে লুচি, আছে আলু মটরের তরকারি, একটা ডিম সিদ্ধ আর একটা রসগোল্লা। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের মেনু। আর মৌসুমীতে এখন দারুণ বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, একবার দেখো। দেখো অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর চারিপাশটা দেখো একদম মায়াবী রূপে সৃষ্টি করেছে। দেখতে কিন্তু এক কথায় দারুণ লাগছে। দেখো ঝাউ গাছের মধ্যে থেকে কি সুন্দর বৃষ্টিগুলো পড়ছে, এক অনবদ্য রূপ সৃষ্টি করেছে। আমার সঙ্গে এখন আছেন তাপসদা। নমস্কার। তাপসদা, যেটা প্রথমেই বলতে হচ্ছে যে মৌসুমী আইল্যান্ডের বুকে আপনারাই প্রথম ইলিশ উৎসব শুরু করলেন, তো প্রথমেই যেটা জেনে নেবো দাদা, যে ইলিশ উৎসবের প্যাকেজ কত থেকে কী থাকছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমরাই এই মৌসুমী দ্বীপে প্রথম ইলিশ উৎসব শুরু করেছি। শুধু তাই নয়, এর সাথে রয়েছে আমাদের একটা বাম্পার অফার। প্রত্যেকটা রুমের উপরে 30% ডিসকাউন্ট রেখেছি। সেই অফার খুব সীমিত সময়ের জন্য। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন নতুন কটেজ, এই নতুন কটেজের আমরা হচ্ছে ডিসকাউন্ট অফার রেখেছি, যেরকম হচ্ছে 2100 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা। আর আমাদের পুরনো কটেজ যেটা হচ্ছে 1800 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে আমরা রেখেছি 1300 টাকা। আর আমাদের টেন্টে আমরা 1400 টাকা 30% ডিসকাউন্ট দিয়ে আমরা টেন্টে রেখেছি মাত্র 999 টাকা।
আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন 999 টাকা থেকে ইলিশ উৎসবের প্যাকেজ শুরু? হ্যাঁ, তাই একদম তো? একদম আচ্ছা 999 টাকা দিয়ে প্যাকেজ শুরু। আচ্ছা, এটা কি শুধু মানে যে প্যাকেজটা বলছে 999 টাকা, এটা কি শুধু ওই দুপুরে লাঞ্চ না? 4 বেলা থাকা খাওয়া নিয়ে, আর অফারটা খুব সীমিত সময়ের জন্য। আচ্ছা, 4 বেলা থাকা খাওয়া নিয়ে ইলিশ উৎসব মানে প্যাকেজ ইনক্লুড, তার সঙ্গে সেটা আপনি 999 টাকা নিচ্ছেন? হ্যাঁ, 999 টাকা। দারুণ অফার দিচ্ছেন তো আপনি। একদম। হ্যাঁ, আচ্ছা, এই অফারটা এবার জেনে নেবো যে এই অফারটা কতদিন থাকবে? এই অফারটা খুব সীমিত সময়ের জন্য, তাও আমি বলে দিচ্ছি জুলাই টু আগস্ট। মানে আগস্ট পর্যন্ত যারা আসবে তারা ইলিশ হ্যাঁ। উৎসবের প্যাকেজটা পাবে। পেতে পারবে, তাই তো? কিন্তু এরপরে যারা আসবে তাদের কিন্তু এই রেট যেগুলো আছে, রেট বললাম, মানে এই যে নতুন কটেজ বলছেন 2100 টাকা বা পুরোনো কটেজ 1800, হ্যাঁ, এই প্রাইস এই থাকবে। প্রাইস পাবে। আর আগস্টের মধ্যে এলে যেটা আপনি অফার বলছেন 30, প্রত্যেকটা রুমের উপরে 30% ডিসকাউন্ট থাকবে, তাই তো? একদম। পাবে তো? হ্যাঁ, পাবে। আরও বলে দিচ্ছি, যারা কেউ যদি আগস্টে পরে আসতে চায় তাহলে তাকে আগস্টের মধ্যে বুকিং করতে হবে, তাহলে এই অফারটা তাদের জন্য থাকবে। ও আচ্ছা আচ্ছা, আগস্টের পরে এলে মানে আগস্টের মধ্যে বুকিং করে দিলে তারা পরে অফারটা পাবে। হ্যাঁ। আচ্ছা, যারা এই ইলিশ উৎসব প্যাকেজটা নিতে চায় তো আপনাকে যোগাযোগ কিভাবে করবে, একটু আপনার ফোন নাম্বারটা বলে আমার দিন। কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি 9647475541। আচ্ছা, এই নাম্বারে। আচ্ছা, বুকিং প্রসিডিওর কি আছে? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, হাই লিখলে আমি আমার স্ক্যানার পাঠাবো, ক্যাম্পের ভিডিও, কিছু ফটো পাঠাবো, আপনি দেখে নেবেন। দেখে পছন্দ হলে আপনি অনলাইনে এই স্ক্যানারে পাত্র এন্টারপ্রাইজ নাম আসবে, 1000 টাকা অ্যাডভান্স করবেন, আমরা টোটাল বিল আপনাকে পাঠিয়ে দেবো। চেকিং করবেন, যেদিন আসবেন সেদিনকার এসে বিল দেখাবেন, টাকা কমপ্লিট করবেন, এই প্রসেস। আচ্ছা, চেক ইন চেক আউটের টাইম কি থাকছে? 10:30 থেকে পরের দিন 10:30 চেক আউট টাইম। তো বন্ধুরা, এই ছিল মৌসুনী আইল্যান্ডের ইলিশ উৎসবের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে মৌসুনী আইল্যান্ডে যে ইলিশ উৎসব শুরু হয়েছে তার একটা স্পষ্ট ধারণা দেওয়া তোমাদের চেষ্টা করলাম। এছাড়াও তোমরা মৌসুনী আইল্যান্ডে খুব কম খরচের মধ্যে কী করে পৌঁছাতে পারবে, বা কোন রিসর্টে এই ইলিশ উৎসব শুরু হয়েছে, বা ইলিশ উৎসবের প্যাকেজই বা কী থাকছে, বা রুম রেন্ট কী থাকছে, এই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, নিজের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে এমনই ইন্টারেস্টিং কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।